বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এবং দর্শক বৃন্দ, আমার গুরু ভাই বোনেরা, প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয় গুরু। আমি আজ স্বাস্থ্যায়নের চ্যানেল থেকে কিছু বলবো বলে উদ্দেশ্য করে এসেছি। আপনারা আমার এই স্বাস্থ্যায়নের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দেবেন যদি আপনাদের কথাগুলি ভালো লাগে। তবে প্রথমেই বলতে চাই, আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো মানুষকে ঠাকুরের ইষ্টভীতি সম্বন্ধে সজাগ করে দেওয়া। কারণ আমি যেই প্রমাণটা পেয়েছি আমার জীবনে, ইষ্টভীতি পয়সা দিয়ে কেন করতে হয় সেটা নিয়ে আমার ছোটবেলা থেকেই আমার খুব প্রশ্ন ছিল ঠাকুরের কাছে। সেই সব কথা আমি আগের ভিডিওতেও বলেছি, আর এটা প্রতি ভিডিওতে আমার বলতে ইচ্ছা করে। কারণ বর্তমান যুগে যা পরিস্থিতি, মানুষের ভিতরে এটা বিরাট প্রশ্ন, ধর্ম করতে পয়সা লাগে নাকি? এক কথায় মানুষ এটা বলে ফেলায়, কিন্তু পয়সা ছাড়া তো কোনো কিছু হয় না, সেটাও কিন্তু মানুষ বুঝতে চেষ্টা করে না। আবার এমন বহু ভক্ত আছে, আমাদের সৎসঙ্গের বাইরেও অনেক ভক্ত আছে, তারা বহু টাকা খরচ করতে পারে ধর্মের জন্য, কিন্তু সেটা মূলে কাজে লাগে কিনা তা বলা মুশকিল। কিন্তু তারা প্রচুর টাকাও খরচ করে, সেটা বলবো না ভক্ত নাই, ভক্ত অনেক আছে, কিন্তু তারা ঠিক বুঝতে পারে না। তা আমার জীবনেও আমি ছোটবেলা থেকে ঠাকুরের দীক্ষিত। প্রথম দীক্ষা তো আমার 13-14 বছর বয়সে হয়েছিল। তখন আমি খুবই গরিব ছিলাম, একেবারে গরিবের শেষ সীমানায় আমি ছিলাম। যাই হোক, তবুও ঠাকুরের দয়ায় ইষ্টভীতি করতাম, আর মনে মনে খালি ভাবতাম, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? তুমি অন্য কিছু চাইতে পারতা। ইষ্টভীতি করার সময় প্রথমে আমার এই কথাটি মনে পড়তো। এইভাবে করে চলে গেল 4 বছর 5 বছর, প্রায় 6 এরকম চলে গেল, কিন্তু আমি ইষ্টভীতি ছাড়ি না, ইষ্টভীতি করি। আবার ওই মন্ত্রটা বলার আগেই আমার এই কথাই মনে পড়ে, এটা ঠাকুরই বলা যায় নাকি ইষ্টভীতি করতে পয়সা লাগে কেন, এই ধরনের মনে পড়তে হয়। তখন ছেলে মানুষ আমি, তখন 13-14 বছর বয়স, কিন্তু এই প্রশ্নটা আমার আসতো। কারণ কি, আমার বন্ধু বান্ধব বা আমি যাদের কাছে ঠাকুরের কথা বলতে যেতাম, তারা প্রত্যেকে এক কথাই বলতো, এই অন্য ঠাকুরের দীক্ষা নিলে পয়সা দিতে লাগে, ডেলি পয়সা দিতে লাগে, এটা কোন ধরনের ব্যবসা, কোন ধরনের ঠাকুর, এই ধরনের নানা রকম কথা শুনতে লাগে। যাই হোক, আমি কারো কথা দিয়ে কান দিতাম না, এবং এর উপর দিয়েও আমি অনেক জাগরণ করতাম মানুষের কাছে। কিন্তু জাগরণ করা কিছু কিছু লোককে দীক্ষাও দেওয়াইছি, অল্প বয়সে থেকেই দীক্ষাও 2-4 জনকে দেওয়াইছি, কিন্তু সম্পূর্ণ স্যাটিসফাইড আমিও হইতে পারতেছি না। কারণ মানুষকে এই কথার উত্তরটা ঠিক মতো দিতে পারি না, পয়সা কেন লাগে। যাই হোক, এই ভিডিওতে 4.5 বছর পরে আমি একটা প্রমাণ পাইলাম। সেই প্রমাণটা কি, খুব শর্টকাটে বলতেছি। সেই প্রমাণটা হলো, আমার কাছে হঠাৎ করে একটা বই পড়ে হাতের মধ্যে। সেই মোটা বই একটা আমার হাতে সামনে পড়ে পাইলাম। ওই বইটা নেওয়ার জন্য আমি খুব উদগ্রীব হয়ে গেলাম, খুব ব্যতিগ্রস্ত হয়ে গেলাম ওই বইটা নেওয়ার জন্য। বইটা একটা পুরানো বই, কোনো মলাট টলাট নাই। বইটা আমার হাতে পড়লো, আর ওই বইটা নেওয়ার জন্য আমি খুব উদগ্রীব হয়ে গেলাম। ওই বইটা যে কোনোভাবে হোক বইটা আমি নিলাম। এটা কোনো একটা দোকানে পড়েছিল, সেই দোকান থেকে বইটা নিলাম। এটা এখন বেশি শর্ট করার জন্যই আমি ব্যাখ্যা করে বলতে পারতেছি না। যাই হোক, ওই বইটা পাওয়ার পরে বইটার মধ্যেই লেখা আছে, প্রথমেই লেখা পেলাম
লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। প্রথম পৃষ্ঠা যখন উল্টায় দেখলাম এই কথাটা লেখা আছে, তখনই বুঝলাম যে বইটা তাহলে দামি বই। যাই হোক, এই বইটার জন্য এতক্ষণ আমি এত ছটপট করলাম। ওনার দোকান থেকে বইটা নিলাম, চাইতে বইটা এক কাজ করি, বইটা নিয়ে যাই, আজকে আর ওনাকে দিব না, 2-4 দিন পরে দিব। এই কথা বইটা নিয়ে গেলাম, কাউকে বইটা যে বইটা আমাকে দেন। সেই বইটা 2 দিন পড়লাম, পড়ার পরে রিটার্ন দিয়ে দিলাম। তবে বইটার মধ্যে লেখা আছে, প্রাচীনকালে মুনি ঋষিরা মঙ্গলযজ্ঞ না করিয়া আহার্য গ্রহণ করিত না। আর ওইটা পাওয়ার পরে বুঝতে পারলাম এটা দামি বই। এই জন্য বইটা পরে শর্ট করে পড়লাম। কিন্তু ওই বইটার মধ্যে সব 10 অবতার শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কোন যুগে কিভাবে আসবেন সেই সমস্ত বিস্তারিত বিবরণ আছে। আর ওই বইটার মধ্যে নারদ মুনির সঙ্গে শ্রীকৃষ্ণের কথা গোপন হচ্ছে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেছে, হে প্রভু, তোমার এত বিষণ্ণ বদন কেন? তোমার মনে এত ভারাক্রান্ত হয়ে আছে কেন? তুমি চুপচাপ কেন আছো? তুমি মন খারাপ হয়ে করে কেন আছো? তুমি কি চিন্তা করতেছো? এইভাবে করে নারদ মুনি বারবার জিজ্ঞাসা করতেছে। তখন ভগবান কৃষ্ণ বললেন, সামনে ঘোর কলিযুগ, এই কলিতে আমি জীবকে কেমন করে রক্ষা করব, আমি সেটা নিয়েই খুব চিন্তিত আছি, ওইটারও খুব চিন্তা আমার। তখন নারদ মুনি বললেন, হে প্রভু, তুমি বিশ্বের মালিক, কলির মালিক তো তুমি, তো কলিকে তুমি ভয় পাচ্ছ, এর কারণটা আমি বুঝতে পারছি না। কলির কি রূপ হবে বলো দেখি, কলির কি রূপ যে কলিকে ভয় পাচ্ছ? তখন প্রভু বললেন, কলিযুগে মানুষের যা যা হবে সেই সব কথাগুলি বললেন। কলিযুগে মানুষ অল্প আয়ু হবে, ওরা পিতা হয়ে পুত্রের সঙ্গে চাতুরি করিবে, ওরা পুত্র হয়ে পিতার সঙ্গে চাতুরি করিবে, পিতা হয়ে না পালিবে পুত্র কন্যাগণ, গুরু ধরে না পালিবে গুরুর বচন। এইভাবে মানে অনেক শ্লোকের ভিতর দিয়ে সেই সব কথাগুলি বলে গেল। ব্রাহ্মণ তো থাকবে না, ব্রাহ্মণরা ওরা অনাচার ভাবে চালচরণ হবে, অনেক কিছু, সে অনেক কথা, এত তো এখন মনে নাই, অনেক দিনের আগের কথা। আর তার উপরে পরে অনেক ঝড় ঝঞ্ঝাট, অনেক তুফান চলে গেছে, কাজেই ওইসব কথার মধ্যে এতটা তখন তো বুঝতে পারি না এর যে এত মূল্য, কথাটা এত গুরুত্ব দিই নেই, খালি জেনে রাখলাম এটাই যে ভগবান কৃষ্ণ দ্বাপর যুগেই বলে রাখছিলেন সেই নারদ মুনিকে। কি বললেন? জিজ্ঞাসা করলেন যে কলির জীব যদি এমনই হয়, তাহলে কলির জীবকে তুমি কেমন করে রক্ষা করবা আমাকে বলতে হবে। নারদ মুনি বারবার প্রশ্ন করতেছে যে কলির জীব যদি এমনই হয়, তো কলির জীব কেমন করে তোমাকে পাবে, কেমন করে তারা নিস্তার পাবে, তারা কেমন করে মুক্তি পাবে? প্রভু, আমাকে বলতে হবে, তুমি কেমন ভাবে তুমি কলিযুগে আসবা, কি রূপ ধরে তুমি আসবা? তখন শ্রীকৃষ্ণ বলছিলেন যে কলিযুগে আমি এক সাধারণ দ্বিজের ভবনে আসব, নানা ধন দান পূজা যে করবে সেই আমাকে পাবে। শ্লোকের মধ্যে বলছে, নানা ধন দান পূজা করিবে যেই, আমাকে মনিবর পাইবে সেই, এভাবে করে বলছে। তখন তো নারদ মুনি বারবার ক্ল্যাপিং করতেছে,
এভাবে ক্ল্যাপিং করতেছে, ধন্য 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 কলিযুগ, ধন্য কলিযুগ বলতেছে। প্রভু, কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। তাহলে তো ধন্য কলিযুগ, কলিযুগের মতো যুগই হয় না। অন্য সব যুগে মানুষ মুক্তি পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য কত ধ্যান ধারণা, কত পাহাড় গুহায়, কত রকম তাদের আসন বসন করেও সারা জীবন কষ্ট করে সাধনা করেও তোমাকে পায় না, তোমার খোঁজ পায় না। আর কলিযুগের জীব ধন দান করেই তোমাকে পেয়ে যাবে। তার তো কলিযুগ ধন্য যুগ, তো কলিকে তোমার ভয় পাওয়ার কি আছে? এই কথা নারদমুনি বলছেন। এখন কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ কলিযুগের কথা, তিনি ধন চাবেন, এই কথাটা তিনি দাপর যুগেই বলে রাখছেন বা চিন্তা করে রাখছেন। কেন কেন যদি বলি, বুঝতে হবে। কারণ গুরু দক্ষিণা যখনই চায়, তখন ভক্তদের প্রিয় জিনিসটাই চায়। যে তার প্রিয় জিনিসকে বাদ দিয়ে প্রিয় জিনিসটাকে ত্যাগ করতে পারে গুরুর জন্য, এটাই নিয়ম চলে আসছে, ধারাবাহিক চলে আসছে। আমি বহুদিন ধরে চলে আসছে, শাস্ত্রে আছে। এত শাস্ত্রের কথা আমার জানা নাই, কিন্তু এটা জানা আছে প্রত্যেক মহৎ গুরু যারা, তারা ভক্তের কাছে এমন জিনিসই চায় যে জিনিস তার অতিরিক্ত প্রিয়। সেই প্রিয় জিনিসটাকে উপেক্ষা করেও যারা গুরুকে চায়, তারাই গুরুর দয়া পায়। যাই হোক, আমার মনে হয় শ্রীকৃষ্ণ সেই যুগে বুঝে রাখছিলেন যে কলিযুগের মানুষ, তাদের ধনটাই হবে প্রিয়, সবচেয়ে প্রিয়। টাকা পয়সা, ধন, তাদের আর অভাব মিটবে না। যতই তাদের থাক, তারা আরো 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 চাবে কলিযুগে। এই টাকা পয়সার জন্য বাপ মাকে চিনবে না, এই টাকা পয়সার জন্য ভাই ভাইকে চিনবে না, এই টাকা পয়সার জন্য বন্ধু বন্ধুকে চিনবে না। এমন একটা অবস্থার সময় আসবে কলিযুগে, এই ধন নিয়েই মানুষের কামড়াকামড়ি হবে। এটা দাপর যুগেই শ্রীকৃষ্ণ বুঝতে পারছিলেন। তাই তিনি, আমার মনে হয়, এই কলিযুগে এই কথাটা সে ঠিক করলো যে দানা ধন দান পূজা করিবেক যেই, আমাকে বনিবর পাইবেক সেই। আর সেই জিনিসটাই আমরা এই যে ইষ্টবিধির ভিতর দিয়ে আমরা যে পয়সার কথাটা ঠাকুর বলছেন, এটার ব্যাখ্যাটা এতদিন আমরা কেউ ঠিক ঠিক মতো দিতে পারি নাই। আর আমি যখন দীক্ষা নিয়েছিলাম, তখন আমার 13-14 বছর বয়সে, অল্প বয়স ছিল, কিন্তু তখনও ওই ঠাকুরের ইষ্টবিধির পয়সা লাগে বলে মানুষের নানান রকম জল্পনা কল্পনা খুব হইতো। তবুও ঠাকুরের রথ তো থেমে থাকে নাই, ঠাকুর রথ বেরিয়ে যাচ্ছে, তার রথ কেউ আটকার মতো ক্ষমতা কারো নাই। যাই হোক, ইষ্টবিধি করতাম, আর মনে মনে ওইটি ভাবতাম, ঠাকুর তুমি পয়সা চাইলা কেন? যাই হোক, সেই প্রমাণটাই ঠাকুর আমাকে যেমন করে হোক, দেখুন কেমন চালাকি করে ঠাকুর আমার কাছে বইটা আমার হাতে দিল। তাহলে ঠাকুর তিনি অন্তর্যামী। একজন শিক্ষিত মানুষের, একজন দেশপ্রেমিক মানুষ, দেশের বন্য নেতা এবং দেশের বড় বড় নেতাগণ, তাদের উপরেও ঠাকুরের যেমন চিন্তাধারা এবং আপনত্ব ভাব, তেমনি একটা সাধারণ গরিব মানুষের উপর তার সে একই ধারাবাহিক চলছে। কেন তা না হইলে আমার মতো একটা গন্ডগ্রামের ছেলে
যার নাকি 5 পয়সা দাম ছিল না। হ্যাঁ, আমি একটু পড়াশোনাও তেমন শিখি নাই, শিখতে পারি নাই পয়সার অভাবে। বাংলাদেশ থেকে আসার পরেই আমরা খুব অভয়ে পড়ে গেছিলাম, তখন আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, ঠাকুর দেখেন এই ইষ্টভীতির ভিতর দিয়ে কেমন করে আস্তে আস্তে ঠাকুরের দয়ায় আজকে ঘুরিয়ে দাঁড়িয়েছি। এটা ভোলার মতো কিছু নাই। আমার জীবনটাই চলে যাচ্ছিল প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে। হয়তো পূর্বজন্মে কোনো কুকর্ম ছিল আমার, আবার সুকর্মও ছিল। সুকর্মের জন্য আজকে ঠাকুরকে পেলাম, আবার কুকর্মের জন্য নানা রকম গ্রহচক্রও আমার মাথায় চলতেছিল। সেই সব দুনিয়ার গ্রহচক্রকে কাটায় কোটে কিভাবে যে ঠাকুর আমাকে বাঁচায় বাঁচায় নিয়ে আসলো, সেসব কথা বলতে গেলে তো রাত্রেও হবে না, সারা রাত্রেও কোলাবে না। যাই হোক, আমি ঠাকুরের দয়ায় ওই 5 পয়সা করে ইষ্টভীতি করতাম, কিন্তু ওই ইষ্টভীতি করার ভিতর দিয়েও ঠাকুরের নিয়মবাদী এবং যজন যাজন ইষ্টভীতি সবই ঠিকঠাক মতো করতাম। এবং আমি তখন থেকেই আমি নিরামিষ খেতাম। আমি কিন্তু তখন থেকেই নিরামিষ খেতাম, আমি ওই আমিষ টামিষ খেতাম না। ঠাকুর যখন বলছেন মাছ মাংস খাস পেঁয়াজ রসুন মাদক সার, সেদিন থেকে বুঝে গেছিলাম যে মাছ মাংস জিনিসটা ভালো না। যাই হোক, তখন থেকে যে কোনোভাবে আমি অনেক লড়াই করতে লাগছে তার জন্য, মাছ মাংস ছাড়ার জন্য। আমার মার সঙ্গে আমার লড়াই করতে লাগছে। আমার নিজের মা, সেও আমাকে বলতে তোকে রান্না করে দিতে পারবো না, আমি যা তোকে রান্না করে দিতে পারবো না, তুই কি করবি কর গিয়ে, এরকম কথাও শোনা মা বলছে। তখন আমি এমন দিন গেছে আমি দোকানেই ছিলাম, আমি বাড়িতে যাইনি। আমি বলছি ঠিক আছে বা, আমি দোকানেই রান্না করে খাবো। তারপরের দিন মা বললো তোর জন্য নিরামিষ রান্না হবে, তুই আসিস বাড়িতে। দেখেন, বাড়িতেও ঘোর বিরোধী ছিল আমার উপরে। যাই হোক, ঠাকুরের সবই কৃপা। আমি আমার সঙ্গে সঙ্গে পরে মাও নিরামিষ খাওয়া ধরলো। মা বুঝতে পারলো যে ছেলে যখন নিরামিষ খাবে তাহলে আমি কেন আমিষ খাবো, তখন থেকে মাও নিরামিষ খাওয়া আরম্ভ করলো। যাই হোক, এই যে ইষ্টভীতি কথাটা, এই ইষ্টভীতি কথাটা দ্রাপর যুগে কৃষ্ণ নারদ মুনিকে বলছিলেন যে আমাকে যে কলিযুগে ধন দান করবে সেই আমাকে পাবে। তখন নারদ মুনি কি বলল, হে প্রভু, কলিযুগে ধনবান হইবেক যেই, ধন দান করিয়া তরিবেক সেই। কিন্তু আর কলিযুগে ধন থাকবে না, তার কি গতি হবে প্রভু? সে কি তোমাকে পাবে না? কলিযুগে নিজেরই যার ধন নাই, তার ধন না থাকলে নিজে কোত্থেকে দিবে? তার কি গতি হবে? তুমি এই বিষয়ে কিছু বলো। তখন বলছেন, যার ধন নিজেরই নাই, সে যদি নিত্য ফুল জল গন্ধপুষ্পে নানা উপচারে নিত্য মম পূজা করিবেক যেই, আমাকে বনিবর পাইবেক সেই। বলছে ফুল জল গন্ধপুষ্প যে কোনো একটা কিছু দিয়ে যদি প্রতিদিন আমাকে পূজা করে, তাতেই আমাকে পাবে। তখন আমার নারদ মুনি জিজ্ঞাসা করছে, হে প্রভু, এমনও লোক থাকতে পারে যে ফুল জল দেওয়ার মতো তার যোগ্যতা নাই, এমনও থাকতে পারে কালক্রমে কেউ পঙ্গু থাকতে পারে, তার কি গতি হবে? সে তোমাকে কেমন করে পাবে? তখন তার কথা বলছে, সে যদি এমন ধ্যান করতে পারে, আমার কথা চিন্তা করতে পারে, এবং আমার সেই মূর্তি যদি তার চোখে ভাসাইতে পারে, এইভাবে করে ডেলি যদি ধ্যান করতে পারে, তাতেই সে পেয়ে যাবে। এই 3টা কথা বলার পরে আমি চিন্তা করলাম যে আমাদের ঠাকুর তো তাই বলছেন। ঠাকুর তো শুধু ধনটার নাই, আমি দেখলাম ঠাকুরের সাথে একদম মিলিয়ে যাচ্ছে। ঠাকুর তো তাই বলছেন। কেউ কেউ আছে জলবাহিনী মিলিটারি, তাদেরকে বলছে জলের মধ্যে মুখে মধ্যে জল দিয়া মনে মনে মন্ত্র পাঠ করে জলের মধ্যে জল ছেড়ে দিবা, এটা ইস্যুটি হয়ে গেল। আবার গরিব মানুষকে এমনও বলছে ছাই দিয়ে ইস্যুটি করতেও বলছেন। আবার কাউকে ফুল দিয়া জল দিয়ে ইস্যুটি করেও কথা বলা আছে। ঠাকুরের তো অনেকভাবেই বলা আছে, কিন্তু এইটাও বলা আছে ছাড়রে মন কপট চাতুরি,
বদনে বলো হরি হরি। যত কিছুই করো কিন্তু কপটতা ত্যাগ করতে হবে। তোমার আছে থাকা সত্ত্বেও যদি কপটতা করো, নিজের বেলায় তুমি 20 টাকা খরচা করতে পারো বাড়ির খরচা, আর ঠাকুরকে ধর বলে 5 পয়সা দিতে পারবা না, এটা তো কপটতা হয়ে যাবে তোমার। এই কপটতা যদি করো তাহলে কপটের ফাঁকে তুমি পড়ে যাবা। ঠাকুর তো বলছেনি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়। এখন ঠাকুরত্ব যদি জাগতে হয় তাকে কপটতা করলে হবে? কপটতা করলে তো সে চোর হয়ে গেল। ভগবান সব তো বুঝতেছে, সে তো অন্তর্যামী, সব জানে। তুমি কোন কুড়ায় কোন ফাঁকি দিবা তার তো জানার বাইরে কিছু থাকে না। এই জন্য কেউ যদি আমার নিজের অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও আমি বলি আমার কিছু নাই প্রভু, আমি এই ভুল নিয়ে বোধা করলাম, তো তোমার কপটতা করলে কপটের নিচে তুমিই পড়ে যাবা। কিচ্ছু করার নাই, তাকে ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলেই পেতে হবে তা, ঠাকুরের তো বলাই আছে। এখন বলছে তোমার ঠাকুরত্ব না জাগলে, ঠাকুরত্ব জাগবে কেমন করে? ঠাকুরত্ব জাগতে গেলে ঠাকুরের কথাগুলি বাইরে চলতে হবে। ঠাকুর যে বলছেন যজন যজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, এই কথাগুলি সম্পূর্ণ মানার চেষ্টা করতে হবে। তুমি যদি ঠিক মতো ইষ্টভীতি করে যেতে পারো, যেমন বলছেন ঠাকুর, উষায় নেশায় মন্ত্র সাধন চলায় ফেলায় জপ, যথাসময় ইষ্ট মূর্ত করাই তপ। ঠাকুরের কথা মতো যদি করি, ইষ্টভীতিটা ওই করার রোজ একটা পদ্ধতি আছে, টাইম আছে। ঠাকুর বলছেন সূর্য ওঠার আগে ইষ্টভীতি করার নিয়ম, যেন সূর্য ওঠার আগে আগে ইষ্টভীতি করা হয়। আর ওই করাটায় ঠাকুর স্বয়ং সেটা ইষ্টভীতি গ্রহণ করেন। কিন্তু যদি বেলা 8টার সময় ইষ্টভীতি করি, 9টার সময় ইষ্টভীতি করি, বেলা 10টার সময় ইষ্টভীতি করি, চা খাইতে খাইতে ইষ্টভীতি করি, মানে ইচ্ছা মতো ইষ্টভীতি করলে সেটা তো কাজ গ্রাহ্য হবে না। কারণ ওইভাবে করলে ফাঁকির মধ্যে পড়ে যেতে হবে, ফাঁকির মধ্যে পড়ে যাবে। ঠিক ঠাকুর যেমন বলছেন, তার বিধান যেমন আছেন, বিধির বিধান মানবি তুই যেমন যতটুকু, ছেটে কেটে সব মিলিয়ে ফল পাবি তুই ততটুকু। কাজে এখানে ফাঁকির কোনো কাজ নাই। তোমাকে ঠাকুরত্ব জাগাতে হবে, অর্থাৎ ঠাকুর যেমন করে চলছে সেইভাবে তোমার চলতে হবে। কারোর সাথে ঝগড়া লাগলো, ঠাকুর কেমন ব্যবহার করতো মানুষের সঙ্গে, সেই ব্যবহারটা তোমার ভিতরে আনতে হবে। কেউ একটা কটু কথা বললো, তুমি ছট করে একটা গালিগালা দিয়ে দিলা, তাহলে তো বুঝতে হবে তোমার ভিতরে ঠাকুরত্ব আসে নাই। কারণ ঠাকুরত্ব আসলে তুমি তখনই চিন্তা করতে ঠাকুর কি বলছেন, যথাসময় ইষ্টের নির্দেশ মুক্ত করাই তো। ইষ্টের নির্দেশ কি আছে, সেই নির্দেশটার কথা চিন্তা করতে হবে। ঠাকুর বলছেন কারোর সাথে তুমি দ্বন্দ্ব করার কথা বলেন নাই, সব জায়গায় বলছেন সব কথারই বাক যদি রয় আবেদনী ভরে, সেই তো বলো ঘাত লাগে না কারো অহংকারে। এমনভাবে কথাবার্তা বলতে হবে কারো অহংকারে যদি চোট না লাগে। তুমি কারো কাছে টাকা পয়সা পাও, তুমি তার কাছে এমনভাবে টাকাটা চাইতে যাবা যেন তার সাথে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। একবার যদি দ্বন্দ্ব হয়ে যায়, দ্বিতীয়বার তুমি টাকা চাইতেই শ্বাস পাবে না, আর একটু শত্রুতা আরম্ভ হয়ে যাবে। এই সব কিছুর ভিতরে একটা শিক্ষার ব্যাপার আছে, আর ওই শিক্ষাটাই হলো ধর্ম। ধর্ম শুধু ঘন্টা বাজে এখন পূজা করলাম ঠাকুরের সামনে, সেটা তো ধর্ম নয়। ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি করবে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? হ্যাঁ, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি করবে। এই সংসারে চলতে গেলে যেভাবে চলতে হয়, যেভাবে কথা বলতে হয়, যেভাবে আমার উঠা বসা করতে হয়, যেমন মানুষের সাথে ব্যবহার করতে হয়, সেই সমস্ত যদি ঠিক মতো না করি, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কি কুফল মিলে। দেখতেছি এখন আমার পরিস্থিতি এরকম, বাড়ির পরিস্থিতি এরকম, সেই পরিস্থিতি সেইভাবে তোমার চলতে হবে যেন এই পরিস্থিতি বিজ্ঞানও না যায়। তুমি এর ভিতর দিয়ে তোমার কাজ তুমি অবশ্যই করতে হবে, তাহলে বুদ্ধি করে করতে হবে, ঠাকুর তো ভাব নিতে হবে।
কথা কথা তুমি তোমার মান, অভিমান, অহংকার এই সমস্ত রাখলে তোমার দম্ভ কমবে না। আর ওই দম্ভ যদি না কমে তাহলে তোমার ভিতরে ঠাকুরত্ব হইল না। তোমার অহংকারটা যখনই মিলিয়ে যাবে, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হবে। তুমি যদি নির্মল হও, তোমার চক্ষু তত নির্মল হবে, জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি যেমন প্রকৃত হবে, প্রকৃতি তোমাকে তেমনই উপাধি দিবে। তাহলে প্রাণপণে আমাদের প্রকৃত হতে হবে। চালাকি বালাকি করে কোনো কাজ হবে না। ঠাকুরের প্রথমেই বলা আছে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না থাকলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাহলে আমরা আজকে ধর্ম সমাজের মধ্যে নানান রকম শখবাজি, চালাকি নানান রকম চলতেছে, দেখা যাচ্ছে, কিন্তু সেদিকে ধ্যান দেওয়া যাবে না। তুমি নিজের দিকে নিজে ভালো হও। তুমি যদি ভালো হও, তোমার দেখা দিকে আরেকজন ভালো হবে। তোমার তো ঠাকুর বলছেন, আগে ব্যক্তি, তারপরে দম্পতি, তারপরে গৃহ, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। আগে ব্যক্তি তুমি ঠিক হও, তুমি ভালো হও, তোমার দেখা দেখি তোমার ভাই ভালো হবে, তার দেখা দেখি আরেকজন ভাই ভালো হবে। এইভাবে করতে করতে সমাজটা ভালো হয়ে উঠবে। আর সমাজটা যদি ভালো হয়, তখন তোমার দেশ ভালো হয়ে যাবে। যাই হোক, ঠাকুরের অনেক চেষ্টা কি করে মানুষের ভিতরে মানুষত্ব তৈরি করা যায়। আর এই মানুষত্ব তৈরি করতে গেলে ইষ্টের সঙ্গে যুক্ত করতেই হবে। ইষ্টের সাথে যারা যুক্ত থাকবে, যেমন এই ইষ্ট ভিতর দিয়ে মানুষ ইষ্টের সঙ্গে যুক্ত থাকে। ঠাকুর বলছেন, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন রয়। মানে দীক্ষা চেতন থাকে না। আর দীক্ষার চেতন যদি না থাকে, চেতন যেই জিনিসটা নাই, সেই জিনিসটা কি? সেই জিনিসটা মরা। ঠাকুরদের দীক্ষা নিলেই জানিস মানে ইষ্টভীতি করতেই হয়। আর ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুকিরে চেতন রয়। ইষ্টভীতি যদি না করে, ইষ্টকে যদি ডেলি প্রেরণা যদি না করে, ইষ্টভীতি ডেলি যদি না করে কেউ, তাহলে কি তার দীক্ষা চেতন থাকবে? দীক্ষাটাই মরে যাবে। এই জন্য আজকে কোনো একটা লোক যদি ইষ্টভীতি 5 বছর 10 বছর না করে, 5 বছর যদি না করে, তাহলে দেখবেন ওর নানান রকম বিশৃঙ্খল জীবন যেমন চালানো আরম্ভ করে দেবে। কেননা তার ভিতরে ইষ্টের সঙ্গে যোগাযোগ নাই। তো ইষ্টের সঙ্গে যোগাযোগ রাখার মূল মন্ত্রটি হলো ইষ্টভীতি। আর ইষ্টভীতির ভিতর দিয়ে মানুষের মানুষত্ব বজায় উঠে। একটা ইষ্টভীতি করার ছেলে কেউ একটা বাজে কাজ করতে পারবে না। যদি ইষ্টভীতি সে ঠিক মতো করে ঠাকুরের জন্য, ডেলি করে ঠিক মতো, সে একটা বাজে কাজ করতে পারবে না, সে বাজে চিন্তা করতে পারবে না। তার ভিতরে ইষ্ট চেতন থাকবে। যদিও মনে কখনো বাজে চিন্তা আসে, ঠাকুর তাকে ধাক্কা দিয়ে দিবে। ইষ্টই তাকে মনের ভিতরে ধাক্কা মারবে, সে বাজে করতে পারবে না। এই জন্য ইষ্টভীতি করার মূল উদ্দেশ্য ছিল ইষ্টের সঙ্গে যুক্ত থাকা। আর ইষ্টের সঙ্গে যুক্ত থাকতে 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 তখন ঠাকুরত্ব ভাব মনের ভিতরে আসবে। তখন সে ওই ঠাকুর যেমন অন্যের দুঃখে দুঃখিত হতো, সেরকম তার ভিতরেও হৃদয়ে কমল হয়ে আসবে এবং সবাইকে তখন আপন মনে করবে যে আমার সবাই তো ইষ্টের তৈরি, সব তো ইষ্টের তৈরি। দুনিয়ায় যা দেখতেছি সবই তো আমার ইষ্টের তৈরি। কাজেই কারোর সাথে আমার হিংসা করার ক্ষমতা আমাকে অধিকার দেয় নাই। সবাইকে ভালোবাসতে হবে। একটা গাছ, লতা পাতায়, একটা পিঁপড়া, যে কোনো জীব বা জড় যাই হোক, জড়র ভিতরে চৈতন্য থাকে। ঠাকুর বলছেন, জড়র ভিতরে তার মতো ভাবে চেতন থাকে। কাউকে হিংসা করার অবকাশ থাকবে না যদি সে ইষ্টের লোক হয়, যদি তার ভিতর ঠাকুরত্ব জাগ্রত হয়। যাই হোক, আমার ইষ্টভীতির মূল কথাটা এটাই বলার ছিল যে আজকে সারা দুনিয়ায় ঠাকুরকে পয়সা দিতে লাগে কেন, এই নিয়ে মানুষে এক এক রকম কথা বলে।
ঠাকুরের ব্যবসা এটা, কিন্তু ব্যবসা না, এটা প্রমাণ পাইছি আমি। আমার ছোটবেলার থেকে আমার এগুলো চিন্তা ছিল, কিন্তু সেই চিন্তা প্রমাণ ঠাকুর দিয়ে গেছে আমাকে, কিন্তু আমি বাইরের মুখে প্রমাণটা পাইনি আজ পর্যন্ত, কিন্তু আমি নিজে পাইছি। সেই বই মধ্যে সব প্রমাণ পাওয়ার পরেই আমার মনের থেকে ওই দুর্বলতা দূর হয়েছে। ঠাকুর তুমি পয়সা চাই না কেন, এই মনের ভাবটা সেদিন থেকে, যেদিন পাইলাম ওই বইটা, তারপর থেকে আর ঠাকুরের প্রশ্ন করি না। আমার প্রশ্ন অস্ত হয়ে গেছে সেদিন থেকে। যাই হোক, আমার গুরু ভাই বোন এবং আমার দর্শক বৃন্দ যারা দেখছেন আমার ভিডিও, এর মধ্যে প্রত্যেককে আমি বলবো, ঠাকুরের ইষ্টবিধি নিয়ে কোনো রকম জল্পনা কল্পনা করার চেষ্টা করবেন না, কারণ ইষ্টবিধির ভিতর দিয়ে মানুষত্ব তৈরি হবে। এই বর্তমান যুগে মানুষ কাউকে দিতে জানে না, দেখেন না ছেলেগুলা বাপকে দেখতে পারে না, দুদিন পরে নিজেরা খায় ভালো মন্দ, বাবাকে দেয় না। সে পড়াশোনায় শিক্ষিত হয়েও বাবা মাকে দেখতে আসে না একবার। তার বাবা মা, একটা ঘটনা আমি দেখছিলাম কামাখ্যাগুড়ি স্টেশনে, একটা বুড়ি মা সেই স্টেশনের মধ্যে বসে থাকে, রাত্রিবেলা আছে মুসাফিরখানার মধ্যে, এই শীতের রাত্র একটা পুরানা কাপড় চোপড় গায়ে দিয়ে কামাখ্যাগুড়ি স্টেশনে মুসাফিরখানা বসে থাকে রাত্রিবেলা প্রতিদিন। তো ওই বুড়িমাকে জিজ্ঞাসা করে দেখা গেছে ওনার ছেলে, 3 ছেলে চাকরি করে, 3 ছেলে চাকরি করে, তার 2 মেয়ে বিয়ে দিছে, তার বাড়ির পরিস্থিতি মোটামুটি ভালো, অত সেই বুড়িকে বাড়িতে থাকতে দেয় না, এমন পরিস্থিতি হয়েছে। সে স্টেশনে রাত্রিবেলা মুসাফিরখানা থাকে, তখন আমি কামাখ্যাগুড়ি ডিউটি করতাম। তাহলে এগুলো কেন হয়? এই যে ছেলেমেয়েকে ছোটবেলার থেকে দেওয়ারও শিখায় নাই, ইষ্টের সঙ্গে যুক্ত করে নাই। ইষ্টের সঙ্গে যুক্ত করতো, দেওয়ারও যদি শিখাইতো, আদকতা সময় থেকে করে করিয়ে যা শিখাবি সেটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। ঠাকুর বলছেন। আর বর্তমান যুগের একদম খুব দরকারি জিনিস। ওই ঘন্টা বাজে পূজা করলাম, 7, 5, 14 মানুষকে বোঝায় প্রসাদ দিয়ে দিলাম, বিদায় করে দিলাম, আমি পুরোহিত হয়ে গেছি, বড় কিছু ধর্মী হয়ে গেছি, এগুলো ধর্মে কাজে লাগবে না। কেন? তোমার বাড়িতেই তো ছেলে পেলে করে ভালো শিক্ষা পাচ্ছে না। বাস্তব শিক্ষা যেটা, পড়াশোনা শিখলেই শিক্ষা তারে পায় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না থাকলে শিক্ষা তার হয় না। ঠাকুর যে কথাগুলি বলছেন একটা কথাও মিথ্যা না। যাই হোক, আমার দর্শক বৃন্দদের প্রত্যেককে আমার একটাই নিবেদন, যে আমি এই যে ইষ্টবিধির পয়সা লাগে কেন, সেই জিনিসটা যে বলতে পারলাম, সেইটাই আমার বলার একটা মনের মধ্যে আকুতি ছিল, যে কি করে বলবো আমি ভাবতাম। কিন্তু সেদিন আচার্যদেবের কথা শুনে আমার মনের মধ্যে একটা জোর পাইলাম। আচার্যদেব যে বলছেন, যারা পুরনো মানুষ আছেন, যারা স্মার্টফোন চালাইতে পারেন না, তারাও যদি ঠাকুরের জন্য একটু চেষ্টা করেন, তো আপনার নাতি নাতকাদের ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চার কাছ থেকে একটু শিখে নেবেন, ঠাকুরের জন্য চেষ্টা করবেন যেন আপনারা পুরনো জীবনী কথা বলতে পারেন, একটু চেষ্টা করবেন। এই কথা আমাদের প্রধান, আমাদের আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছেন। ওই বলার পরতে আমার মনের মধ্যে একটু জোর পাইলাম। হ্যাঁ, তখন থেকে আমার মনটা আঁকুপাকু করতেছে, কি করে আমি একটা ফোন জোগাড় করব, কি করে একটা স্মার্টফোন জোগাড় করব। এই মনে মনে ঠাকুরকে বলতাম, স্মার্টফোনও তো নাই, একটা করতে গেলে 15,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, এত টাকাও তো আমার কাছে নাই। যাই হোক, ঠাকুর বলতে বলতে কিছুদিনের মধ্যেই একটা ফোন আমার কাছে চলে আসলো, এবং আমার নাতিনকে দিয়ে সেই জিনিসটা করানোর চেষ্টা করতেছি, এবং আমার নাতিনও ইন্টারেস্ট নিচ্ছে, করে দিচ্ছে। তাই আজকে একটু ঠাকুরের কথা বলে এবং একটু আনন্দ নেওয়ার চেষ্টা করছি, এবং এটা বলার ভিতর দিয়ে যে আমি আমার জীবনের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি মানুষের কাছে শেয়ার করতে পারি, আমি একটা আনন্দিত হচ্ছি। এবং আমি যদি বলতে না পারতাম, তাহলে আমার মনে একটা দুঃখ থেকে যেত যে ঠাকুরের কথা আমি ফাঁকি দিলাম। যাই হোক, আমি এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। এরপরে একটা ঘটনা বলবো, এই ঘটনা বলে আমার
ভিডিও শেষ করব। আপনারা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটা শুনবেন, আশা করি ভালো লাগবে। আমি একটা গাছতলায় দাঁড়িয়েছিলাম, বড় একটা বট গাছতলায়, আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন, তার ওভারব্রিজের পাশে একটা বট গাছ আছে। আলিপুরদুয়ার জংশনে ওভারব্রিজটার পাশে একটা বট গাছ আছে। সেই বট গাছের নিচে দাঁড়িয়ে আছে কোনো একটা কারণে, কোনো বন্ধুর সাথে যোগাযোগ করবো বা কিছু একটা কারণে দাঁড়িয়ে আছি। এমন সময় একটি কাগজ উড়ে এসে আমার পায়ের সামনে এসে পড়লো, মানে উড়ে যাচ্ছে আর কি, উড়ে যাই এসে আমার পায়ের কাছে পড়লো। তা আমি কাগজটা উঠাইলাম, দেখি তো কাগজে কি লেখা আছে। ও মা, দেখি কাগজটা মধ্যে লেখা আছে ঠাকুরের কথা, ঠাকুরের আলোচনা বইয়ের একটা পৃষ্ঠা। তার সর্বনাশ, নমস্কার করলাম পাতাটাকে, পৃষ্ঠাটাকে নমস্কার করে পড়ে দেখলাম দেখি কি পৃষ্ঠাতে কি লেখা আছে। দেখি যে লেখা আছে ঠাকুরের কাছে মানুষ আশীর্বাদ দিতে যাচ্ছে, লাইন ধরে বহু মানুষ আশীর্বাদ দিতে যাচ্ছে। কেউ বলতেছে ঠাকুর, আমি একটা গালাবালের দোকান করতে চাই, আপনি আমাকে একটু আশীর্বাদ করেন যে দোকানটা ঠিক মতো করতে পারি। ঠাকুর তাকে আশীর্বাদ দিলেন, দিয়ে বললেন দেখো মণি, দোকান করো আর যাই করো, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। আচ্ছা গেল। একজন আসছে, বলছে আমি কন্ট্রাক্টারি করতে চাই ঠাকুর, আপনি একটু আশীর্বাদ চাই। ঠাকুর বলছেন মণি, তুমি কন্ট্রাক্টারি করো আর যাই করো, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। গেল। আরেকজন আসছে, একটা বাস কিনবে, ঠাকুর আমি একটা বাস কিনতে চাই, আপনি আশীর্বাদ করেন। একই কথা ঠাকুরের, মণি বাস কিনো, যাই করো, মানুষের যাতে মঙ্গল হয় সাথে তেমন কিছু করো। এইভাবে করে পৃষ্ঠাটা, সম্পূর্ণ পৃষ্ঠাটা ভর্তি একই ধরনের কথাবার্তা। কেউ কন্ট্রাক্টারি করবে, কেউ বাস কিনবে, কেউ দোকান দিবে, যারা যত কথাই বলছে সবার প্রত্যেকে একই কথা, দোকান করো আর যাই করো, মানুষের যত মঙ্গল হয় তেমন কিছু করো। এই পৃষ্ঠাটা পাওয়ার পর থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে ঠাকুর তুমি তো বলছো, সবাইকেই বলছো মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো। তা আমি তো খুব গরিব মানুষ, আমার তো 5 পয়সা খরচ করার মতো শক্তি নাই, ক্ষমতা নাই। তা আমি মানুষের মঙ্গলটা কেমন করে করবো? আমার তো ইচ্ছে করে মঙ্গল করার ইচ্ছা, তোমার কথা রাখতে ইচ্ছে করে। এই যে আমার চিন্তা একটা ঢুকলো মাথার মধ্যে, আমি মাঝে মাঝে এই কথা নিয়ে চিন্তা করি, ঠাকুর তুমি সবাইকে বলো মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো, মানুষের যাতে মঙ্গল হয় তেমন কিছু করো, কিন্তু আমি যদি তোমার কাছে কোনো আশীর্বাদ দিতে চাই, তুমিও তো এই কথাই বলবা, কিন্তু আমি মঙ্গল করবো কি করবো? আমার তো নিজেরই নাই কিছু, আমি তো ভিক মাঙ্গা। 15 টাকার থেকে 20 টাকা আমার পুঁজি, আর ওইটাই নিয়ে আমি ব্যবসা করি। কি আছে আমার শরীরে? আমি কি করে মানুষের মঙ্গল করব? আমি 2 টাকা কামাই করতে পারি না সারাদিনে, তখনকার দিনে। যাই হোক, আমি ঠাকুরের থেকে বলতে বলি, ঠাকুর আমি মানুষের মঙ্গল কেমন করে করবো, ভাবি মনে। এই ভাবতে 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 হঠাৎ একদিন একটা আমার বুদ্ধি চলে আসলো আমার মাথার মধ্যে। কি বুদ্ধি? চলো একটা হোমিওপ্যাথি বই যদি কিনতে পারি, একটা হোমিওপ্যাথি বই যদি কিনা পড়াশোনা করতে পারি, করে আমাদের বাড়ির আশেপাশে মানুষকে যদি, সবাই তো তখন গরিব, আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই গরিব, কারণ প্রত্যেকেই বাংলাদেশ থেকে আসছে, তো প্রত্যেকেই গরিব মানুষ। তো এই গরিব মানুষদের যদি অল্প পয়সায় যদি তাদের জ্বর সর্দি কাশি মাথা ব্যথা
পেট ব্যথা এগুলো চিকিৎসা করতে পারি, তাহলে তো মানুষের একটু মঙ্গল করা হয়। আরেকটা কথা চিন্তা করতাম, আমরা মানুষকে কোথায় রাস্তাঘাটে যদি দেখা হয়, কে অমুক কেমন আছিস, এই তো চলে যাচ্ছে। কেউ বললো আর বলিস না, আমার অমুকটা হয়েছে, জিহ্বায় ঘা, আর বলিস না আমার পেটের ব্যথা, আর বলিস না আমাশা চলতেছে, কয়েকদিন ধরে আমাশায় ভুগতেছি, এরকম একজন একরকম বলে। তা আমি যদি কাউকে তার সমাধানই দিতে না পারি, তাহলে বইলে লাভটা কি? যে কেমন আছিস এই কথা বইলে লাভটা কি? আমি যদি কিছুটা সমাধান দিতেই না পারি, ডাক্তার দেখার কথা তো সবাই বলতে পারে, তাহলে আমি কেন? ডাক্তার দেখার কথা সবাই বলতে পারে, কিন্তু আমি যদি একটু সমাধান দিতে পারি ছোট্ট করে, তাহলে না কথাটার কথাটার মর্যাদা থাকে। যাই হোক, এই কথাও আমি মনে চিন্তা করতাম। যাই হোক, তারপরে ওইখানে একজন আলিপুরদুয়ার জংশনে একজন হোমিওপ্যাথি ডাক্তার আছে, ছিল তখন, এর নাম উষা হোমিও ফার্মেসি, একটা দোকান ছিল উষা হোমিও ফার্মেসি। সেই উষা হোমিও ফার্মেসির ছেলেটা ও নিরামিষ খায়। ও ছিল কি বলে আনন্দমার্গের শিষ্য, আনন্দমার্গীদের ওর ফিল্ড অফিসার। কিন্তু ছেলেটা খুব ভালো, সৎ ছেলে, খুব হনেস্ট ছেলে। সেই ছেলেটা হোমিওপ্যাথি ডাক্তার। ওর দোকানে প্রচুর ওষুধ আছে, সব পুরো ডিসপেন্সারি কোম্পানির ওষুধ। তো ওর সাথে আবার একটু বন্ধুত্ব করলাম, কারণ ও নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই। ও একজন গুরুর দীক্ষিত, সে ফিল্ড অফিসার, আর আমি সৎসঙ্গের ছেলে। আমিও নিরামিষ ভালোবাসি, নিরামিষের সাথে আমার ইয়েটা বেশি। আর ওর সাথে আমার খুব বনে, খুব ভালোবাসা ওর সাথে হয়ে গেছে। আমি তখন একদিন বউকে বলতেছি যে ওইটা এরকম ঘটনা, আমি আপনার মতো একটু হোমিওপ্যাথি ডাক্তারি শিখতে চাই, কি করি বলেন তো? ভালো কথা, তুমি করবো তো করো, ভালো কথা, আমি তোমাকে বই এনে দিচ্ছি, করো। তুমি করতে পারো তো ভালো কথা, আর করা তো ভালো। এরকম আমাকে একটু সাহায্য করলো সে। যাই হোক, পরে একটা বই সে আমাকে দিল, ওটা ছিল হেমভট্টাচার্যের বই, একটা পাতি বই। ওই হেমভট্টাচার্যের বইটা পড়ে তারপরে সে একটা ডিকশনারি এনে দিল আমাকে, বই মেডিকেলের একটা সে বই, বড় মোটা বই এনে দিল, বলে ম্যাটেরিয়া মেডিকা একটা এনে দিল। পরে ওটা 2 বছর পরে, কিন্তু 2 বছর আগে এই একটা পাতি বই দিচ্ছিল হেমভট্টাচার্যের। সেই বইটা আমি সম্পূর্ণ পড়লাম, সবসময় পড়ি, মধ্যে মধ্যে পড়ি, এবং পরে অল্প অল্প ওষুধ আইনে মানুষকে ওষুধ দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমি নিজের বাড়িতে, তারপরে আশেপাশের বাড়িতে, এমনি করে দিতে দেখি ঠাকুরের ইচ্ছায় কাজ হয়। যাকে ধীরে ধীরে ওষুধ দিই, ঠিক মোটামুটি কাজ হয়। তখন তো আস্তে আস্তে শহর বাড়তেছে। তারপরে একদিন কি হলো, একটা বড় রুগী এসে গেল আমার হাতে। কি বড় রুগী? সেই বড় রুগীটার কথা বলতে গেলে অনেক ইতিহাস এসে যাবে। যাই হোক, আমি শর্টকাটে বলতেছি। সে 6 বছর যাবৎ স্কিন ডিজিজে ভুগতেছে। ক্লাস 4-এ যখন পড়তো, এই যে আলিপুরদুয়ার জংশন রেল স্কুলে পড়তো, ক্লাস 4-এ যখন পড়ে, বাচ্চারা মণিমেলা খেলে, স্কুল দৌড়দৌড়ি খেলে, মণিমেলা খেলে, এই তখন খেলতে গিয়ে পায়ের মধ্যে একটা কাঠের গুটকা ঢুকছিল। আর সেই গুটকার চিকিৎসা হলো রেল হসপিটালে। 1 মাস না 20 দিন ভর্তি ছিল হসপিটালে। পায়ের ঘাটা শুকায় আসলো, তারপরের থেকে তার শরীরে এক ধরনের গুটি আরম্ভ হইল সারা শরীরে। সেই গুটি আর ভালো করতে পারলো না, বহু ডাক্তার দেখাইছে। সেই কি একেবারে মানে কি বলবো, আলিপুরদুয়ার জংশন রেলবাজার ধুয়ে শেষ, কোনো ডাক্তার বাকি নেই। তারপর আলিপুরদুয়ার রেল ডাক্তার তো প্রথমেই ছেড়ে দিছে, পারলো না। তারপরে আলিপুরদুয়ার কোর্ট, চাচ্ছে চিকিৎসা, আলিপুরদুয়ার কোর্ট, তারপর আলিপুরদুয়ার সদর হসপিটাল,
তারপরে বানেশ্বরে একটা বড় হোমিওপ্যাথি ডাক্তার ছিল, তার কাছে থেকে অনেকদিন চিকিৎসা করতে। আমাদের জংশনে লাহিড়ী ডাক্তার কাছে অনেকদিন চিকিৎসা করছে। তারপরে আরো চিকিৎসা করতে, মানে আমার কাছে আমি যখন গেলাম, আমার কাছে দুনিয়ায় কাগজে নিয়ে হারাই দেওয়ার আরম্ভ করলো। আমি আপনি কতদিন যাবত চিকিৎসা করতেছেন? বলে 7 বছর হয়, 7 বছর হয়ে গেল। তখন ক্লাস 4-এ পড়তো মেয়ে, আর এখন ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছে, ফাইনাল পরীক্ষা দিচ্ছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছে। আমি যখন গেছি সেদিন তার মেট্রিক পরীক্ষা। তার কত বছর হইলো? 6 বছর উপরে, 6.5 বছর ধরবে। সে কোনো ডাক্তার বাকি রাখে নাই, বাইটে খাওয়াই ফেলাইছে। লাস্টে ওর মা ভাবছে যে এত ডাক্তার দেখালাম, এত ওষুধ খাইলাম, মেয়ের রোগ তো সারলো না। এখন কুচবিহারের সার্জেন তাকে পাঠাইলো ইয়েতে, কি বলে, মেডিকেল কলেজ শিলিগুড়ি। কুচবিহারের সার্জেন, স্কিন ডিজিজ সার্জেন আছে, সে তাকে রেফার করলো মেডিকেল কলেজ শিলিগুড়ি। তো মেয়ের মা ভাবতেছে এত ওষুধ খাওয়াইলাম, 6 বছর, 6.5 বছর যাবৎ, কোনো ওষুধ যখন কাজ হলো না, মেডিকেলে নিলে ভালো হবে, তাইলে এটা আমি একটু দামুরিক চিকিৎসা করি। তো দামুরিক মানে কবিরাজি দেখি। তো ওই কবিরাজের দোকানে গেছিল ওষুধ আনতে, আর সেই কবিরাজের দোকানে আমি বসেছিলাম। ওইটা ছিল আমার গুরু ভাই, ওনার নাম ছিল রায়মোহন দেবনাথ। ওনার দোকানে আমি বসেছিলাম। তো ওনার সঙ্গে ফুসু করে মেয়ের মা জানি কি বললো। যাই হোক, পরে ওই রায়মোহন দেবনাথ আমাকে 2 মাস পরে জানাইলো যে রঞ্জিতদা, আপনি তো বলছিলেন যদি আপনি ওই যে মেয়েটাকে দেখতে চান দেখতে পারেন। আমার তেল পড়া ভালো হলো না, আরো খারাপ হয়ে যেতে বলছে, আপনি যদি দেখতে চান দেখতে পারেন। আমার বলার উদ্দেশ্যটা ছিল এই, যদি আপনার তেল পড়া কাজ না হয় তাহলে আমাকে একটু বললেন। কারণ কি আমি নতুন প্র্যাকটিস করি, তো একটা রোগের সারাবার আমার একটা বড় ইন্টারেস্ট ছিল। তাই আমি বলছিলাম যদি আপনার তেল পড়া না কাজ হয় তাহলে একটু বললেন, তো আমি একটু দেখবো মেয়েটাকে। সেই কথাটাই 2 মাস পরে আমাকে বলতেছে, সঞ্জিতদা আপনি তো বলছিলেন মেয়েটাকে দেখবেন, দেখতে পারেন, কারণ আমার তেল পড়া আরো বেড়ে গেছে বললো। তখন আমি বললাম হ্যাঁ তাহলে যাওয়া যায়। কিন্তু তখনও আমি কিছু জানি না তার যে এত বড় সিরিয়াস রোগ, আমি সেটা জানি না। আমাকে বলছে শরীরের মধ্যে একদম গুটি উঠছে, ওইটাই বলছে বা এটুকুই বলছে। কিন্তু চার যে এই অবস্থা, এত ডাক্তার দেখাইছে, আর 6 বছর হয়ে গেছে, সেইগুলো কথা বলে নাই। যাই হোক, যে মেয়ের মা তার মেয়েকে ডেকে নিয়ে আসলো দেখানোর জন্য। মেয়ের মা ডেকে নিয়ে আসলো, মেয়েকে দেখে তো আমি পাগল হয়ে গেলাম। এই অবস্থা পেশেন্টের। তখন রায়মোহন দাকে আমি বললাম যে আপনি তো এরকম সিরিয়াস আমাকে বলেন নাই। কি আমিও তো জানতাম না, আমাকে বলছিল একরকম, কিন্তু এইরকম আমিও এত জানতাম না। যাই হোক, তার পাটা একদম মনে কি কুড়োল দিয়ে কুবাইয়ে রাখছে পায়ের মধ্যে, আর লাল দাগ পায়ের মধ্যে, পায়ের তলার মধ্যে ফুটে, আর গাদি করে পায়ের গাদা করে এরকম ফুলা সব। আর গায়ের চামড়াটা একদম গুল শেপের চামড়ার মতন, একদম বাজে। আমি যতটুকু ওকে বলছি কাপড়টা মা একটু উঠাও তো, কাপড়টা একটু উঠায়, আর যতদিন উঠায় ততদিন দেখি এরকম অবস্থা, মানে গুটি ভরতে, গুটির থেকে পুঁজ পড়তেছে, এইরকম পরিস্থিতি। সব কিছু দেখে আমি না সত্যি কথা বলতে কি আমি একটু ঘাবড়ায় গেলাম। আমি বলছি আমি তো নতুন প্র্যাকটিস করি, তা এতরকম সিরিয়াস পেশেন্ট জানলে আমি আসতাম না। যাই হোক, আমি মেয়ের মাকে তখন বললাম যে আপনার মেয়ের এই পেশেন্টটা কতদিন যাবত এই অবস্থা, বলেন তো আপনার মেয়ের রোগটা। তখন আমাকে হিসাব বিস্তারিত বললো। ক্লাস 4-এ যখন পড়তো র্যাড স্কুলে, তখন থেকে আরম্ভ হয়েছে, আর এখন ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছে। এই এখন প্রায় 6.5 বছর উপরে হয়ে গেছে। আমি বহু চিকিৎসা করছি, ভালো হয় না বলে মেয়ের মা কাইনে দিল। হ্যাঁ, ভগবান মানুষকে রোগ ব্যাধি দেয়, সবাই ওষুধ খায় ভালো হয়, আমার মেয়ে কি ওষুধ ভগবান তৈরি করে নাই, এই কথা বলে একদম কাইনে দিল মেয়ের মা।
তখন আমি বললাম যে দেখেন মা, কাঁদবেন না, কারণ ওষুধ ওষুধ ঠিকই আছে, কোনো ডাক্তার হয়তো ধরতে পারে না ঠিক মতন, রোগটার সঙ্গে ওষুধের সাথে মিল পড়তেছে না, তাই ভালো হচ্ছে না। কিন্তু এমন দিন আসবে মিল পড়বে, ভালো হয়ে যাবে, এত ইয়ে করেন না, কান্নাকাটি করলে তো হবে না। হ্যাঁ, তো কাজ কাজ করি, দেখেন না আমি তো নতুন নতুন ডাক্তারি করি, আমি তো এমন কিছু জানি না যে আমি তো বড় বড় যেই সব ডাক্তারের নাম বললেন সেই সব ডাক্তার তো তাদের কাছে আমি কিছুই না। লাহিড়ি ডাক্তার রেলবাজারের, তার দোকানে সকালবেলা লাইন পড়ে যায়, না হলে 100 লোকের ভিড় হয়ে যায়, লাইন পড়ে যায়। আর তার কাছে 6 মাস চিকিৎসা করাইছেন। তাহলে এইসব ইতিহাস জানলে তো আমি আসতামই না। যাই হোক, আসছি যখন আমি 15টা দিন দেখব, যদি 15 দিনের মধ্যে কোনো কিছু করতে পারি, ভালো বা মন্দ, যদি বেশি হয় তাও আমি বুঝবো, আবার যদি কম হয় তাহলে তো কথাই নেই। আমি 15টা দিন দেখব, যদি বলেন দেখতে তাইলে আমি দেখতে পারি। কেননা আপনাকে যখন রেফার করছে মেডিকেল কলেজে, ওই মেয়েকে আমি হাতে রাখবো, পরে আমাকে ব্লেম দিবেন যে আপনি পারবেন না, তাহলে করে হাতে রাখলেন কেন, এরকম যেন বলতে না পারেন। আমি 15টা দিন যার কাছে টাইম চাচ্ছি, আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বলেন, তাহলে ওষুধ দিব। 15 দিনে যদি কিছু নির্বিষ করতে পারি তাহলে আমি পেশেন্ট রাখবো, আর যদি নির্বিষ করতে না পারি তাহলে আপনাকে ছেড়ে দেবো। কারণ পরে হয়তো বলবেন কথাটা যে আপনি পারবেন না, তাহলে কেন আমি আটকায় রাখছেন। ওরা তিন তিন নাকি 4 ভাই, 4 ভাই 1 বোন, আদরের বোন, আর ওর বাবা রেলে চাকরি করে। যাই হোক, তারপরে মেয়ের মা কথা দিল, ঠিক আছে দেখেন 15টা দিন, 15টা দিন দেখেন, কার হাতে কি হয় বলা তো যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি তো না, আপনাকে বলার উদ্দেশ্য এইটাই, কারণ পরে আপনাকে বলবেন যে আপনি কেন আটকায় রাখলেন। হ্যাঁ, আমার মেয়ে যদি পারবেন না তাহলে ওনার তো মেয়েটাকে কেন কষ্ট দিলেন, এরকম কথা না শুনতে হয় আমার, এই জন্য বললাম আপনাকে। না না ঠিক আছে, আপনি 15 দিন দেখতে দেখেন। তখন আমি বললাম মেয়ে কি খায়? মেয়ে কি খাবে, মেয়ে তো আমরা যা খাই তাই খায়। তাই বললাম তার মানে আপনারা মাছ মাংস খান, ডিম খান, মেয়েও তাই খায়? কয় হ্যাঁ, দেখেন মাংস তো বেশি একটা আসে না, মাসে 1-8 বার আসে, মাংস তো খুব একটা আসে না, মাসে 1-8 দিন আসে। আর তো ডিম মাছ এগুলোই চলে। তাই বলছি ডিম মাছ মাংস মেয়েকে খাওয়ান, কোনো ডাক্তার আমাকে না করে নাই? কয় না। আমি না মাথায় হাত দিয়ে বসিয়ে গেছি, কি বলে রে ভাই, এত বড় একটা স্কিন ডিজিজ, আপনি 6-7 বছর ধরে মেয়েটা কষ্ট পাচ্ছে, এত এত ডাক্তার দেখাচ্ছে, আমাকে দুনিয়ার কাগজপত্র নিয়ে ফেলায় রাখছে, রক্ত পরীক্ষার কাগজ, অমুক পরীক্ষা তমুক পরীক্ষা, কোন ডাক্তার কোন ওষুধ দিল, সব কাগজ টেবিল ভর্তি হয়েছে কাগজে। আর তারা কেউ একটু বললো না যে মেয়েটাকে নিজে মিশ খাইতে হবে। এটির জন্য আমি খুব দুঃখিত হয়ে গেলাম। আমি বললাম দেখেন, অ্যালোপ্যাথিক ডাক্তাররা ওরা অনেক কিছু পারে, ওদের বিজ্ঞানের শক্তি বেশি, ওরা অনেক কিছু পারে, ওরা জ্বরের মধ্যে মানুষকে ভাত খাওয়ায়, এমন করে তো যাই পারে, বড় বড় ডাক্তার ওদের অনেক কিছুর কথা বাদ দিলাম। কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তার যাদের দেখাইছেন, তারা যে আপনাকে কেন বললো না, খাবারের বিধানটা দিল না, তার জন্য আমি খুব দুঃখিত। হোমিওপ্যাথি ডাক্তারদের বলা উচিত ছিল যে এই মেয়েকে নিরামিষ খাইতে হবে, মাছ মাংস খাওয়ানো চলবে না, এটা বলা উচিত ছিল। এতদিন এক একটা ডাক্তার 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস পর্যন্ত চিকিৎসা করছে, অথচ কেউ ওনাকে বলে নাই নিরামিষ খাইতে হবে। আর আমি বলছি এখন তুমি মা আমার উপরে খেপে গেছে। হ্যাঁ, এত বড় বড় ডাক্তার দেখলাম, কেউ তো নিরামিষ খাওয়ার কথা বলে নাই, আপনি বলতেছেন, এরকম ভাবে বলতেছে। হ্যাঁ, এত বড় বড় ডাক্তার দেখাইলাম, কোনো ডাক্তার তো বললো না নিরামিষ খাইতে হবে, আপনি বলতেছেন। তখন আমি বললাম কি দেখেন মা, যদি নিরামিষ খাওয়ান তাহলে আমি ওষুধ দিব, আর যদি নিরামিষ না খাওয়ান তাহলে আমি ওষুধ দিব না। আপনার সাথে ঝগড়া করার আমার দরকার নাই, আমি যতটুকু জানি। হ্যাঁ, কারণ আমার প্রথম হোমিওপ্যাথি প্র্যাকটিসের ভিতরে আমি হ্যানিম্যান বই পাইছি যে স্কিন ডিজিজ বলতেই নিরামিষ খাওয়া,
অবশ্যই কর্তব্য। ডাক্তার হেনিম্যান নিজের বলা আছে। কাজে এখানে আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা যে কেন বললো না তার জন্য আমি দুঃখিত। আর আমি যদি আপনি নিরামিষ খাওয়াতে পারেন তাহলে ওষুধ দিব, না হলে দিব না। এটা মানে ঝগড়াঝাটির কোনো ব্যাপার নাই, পরিষ্কার কথা বলে দিলাম আপনাকে। মেয়ে আমার পাশের রুমের থেকে সব কথা করে শুনতেছে। তখন মেয়ের মা বলতেছে, হ্যাঁ রে রমা, মেয়েটার নাম ছিল রমা, হ্যাঁ রে রমা শুনলি তো উনি কি বলতেছেন? রমা তখন সামনে আসছে, হ্যাঁ শুনলাম। তো শুনছি তুই নিরামিষ খেতে পারবি, জিজ্ঞাসা করে মেয়েকে। তখন মেয়ে বলছে হ্যাঁ পারবো। মেয়ে স্বীকার করে গেল, অথচ মা নিজে ভয় পায়, কি রে তুই কি নিরামিষ খেতে পারবি, জিজ্ঞাসা করে। হ্যাঁ পারবো। যখনই বলছে পারবো তখন আমি বললাম, হ্যাঁ তুমি যখন নিরামিষ খেতে পারবো বলছো তাহলে আমি ওষুধ দিব। হ্যাঁ, আর নিরামিষের মধ্যেও ঠাকুর যেমন যেমন নিরামিষের কথা বলছেন সেই রকম নিরামিষ বলছি। বেশি তেলে ভাজা জিনিস খাবে না, এরকম মানে কড়া কড়া নিরামিষ, পুরা কড়া নিরামিষ, যেটা সাত্বিক আহার যেটা বলা হয় সেই রকম বলছি। আমার মাঝে মাঝে নিম পাতার ভাজা খাইতেও বলছি। নিম পাতা নিয়ে আসবেন, নিম পাতা ভাজা করে অল্প করে ভাত খাওয়াবেন, এইভাবেও বলছি। পাক্কা নিরামিষের কথা বলছি। কারণ আমি বললাম যে আপনি যে কদিন চিকিৎসা করবো এই কদিন খাওয়ান, তারপরেটা পরে আমি দেখবো কতদিন খাওয়াইতে লাগে। যাই হোক স্বীকার করে নিল। তারপরে ওষুধ দিলাম। আর ওষুধ দিব কি, আমি আসলাম আর আইসে আমি খালি একই চিন্তা করতেছি, ঠাকুর আমি কি করি এখন, ঠাকুর আমি কি করি এখন। ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি তো এমন ডাক্তার ছিলা যে তোমার হাতে রুগী মরে না, একটা নামই হয়ে গেছিল, তুমি এত বড় ডাক্তার, তোমার অল্প দিনের মধ্যে তোমার নাম ছড়াই পড়ছিল, কিন্তু আমি এখন কি করি, এই এত কঠিন রুগীটাকে আমার এসে পড়লো, আমি তোকে 15 দিন টাইম দিলাম, কি যে করি ঠাকুর, এরকম চিন্তা করি বারবার বলতেছে। বাড়িতে আসি, মা বলতেছে কিরে স্নান করে ভাত খা, অমুক তুমুক, মা তো খুব ব্যাধ করতেছে, আর আমি তো বই নিয়ে ঘাটাঘাটি করতেছি। বইটা নিয়ে ঘুরতে খুঁজতে খুঁজতে ঠাকুরের নাম করতে 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 এমন 2টা ওষুধ সিলেক্ট হইল, সেই 2টা ওষুধ দিয়ে সেই মেয়ে ভালো হয়ে গেল। বড় কঠিন ওষুধ না, একদম ইজিলি ওষুধ, যে ওষুধ নাকি সবসময় মানুষ ব্যবহার করে, সেই ওষুধ 2টে আমার মনে হয় সিলেক্ট হইল। ঠাকুরের দয়া ছাড়াই হইতেই পারে না। আমি ঠাকুরকে বারবার বলছি, ঠাকুর তুমি তো এমন ডাক্তার ছিলা, কিন্তু আমি এখন কি করি বলো, আমি তো এই এত বড় পেশেন্ট, আমি কি করব, আমাকে বুদ্ধি দাও, তুমি একটা রাস্তা দেখাও। দেখো বলতে বলতে এদিকে বই পড়তেছি, বই উল্টাচ্ছি, এদিকে বাড়ি থেকে বলতেছে কিরে রোজি স্নান করে আয়, এই স্নান করে আয়, বেলা হয়ে গেছে, বেলা 2টা বাজে, তোর জন্য একজনে বসে থাকবে, এরকম। যাই হোক সেই 2টা ওষুধের নামও আমি বলে দিব। একটা সালভার 6 আর একটা হলো সিপিআর 30। কারণ আমি সিপিআর দেওয়ার মূল কথাটা হচ্ছিল, মেয়েটাকে যখন বলতেছি কাপড়টা একটু উঠাও তো দেখি, মেয়েটা উঠাতে যাচ্ছিল না, খুব লাজুক মনে হচ্ছিল, মেয়েটা খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক সিপিআর পেশেন্টটা খুব লাজুক হয়, সেই দিক দিয়ে আমি সিলেক্ট এটা করলাম। আর এটা সম্পূর্ণ ঠাকুরের কৃতিত্ব ছাড়া আমি কিছুই না, সম্পূর্ণ ঠাকুরের কৃতিত্ব। সেই 2টা ওষুধ দিয়ে ওই কবিরাজের দোকানে দিয়ে আসলাম, আর পরের দিন ওই ওই ওরা লোক দিয়ে দোকান থেকে নিয়ে গেল ওষুধটা। আমি তারপরে সেদিন রাত্রে আবার আমার চলে যেতেছিল জোড়াই, ডিউটি করতাম জোড়াইতে, আমি রাত্রেবেলা চলে গেছি। পরের দিন ওরা যায় কবিরাজের থেকে ওষুধটা নিয়ে আসলো। সেই ওষুধ খাওয়ানোর পরে 1 সপ্তাহ পরে আমি তার বাড়িতে গেলাম। 1 সপ্তাহ পরে তাও প্রথমে কবিরাজের দোকানে এসে বললাম যে রায়মন্দা, আপনার যেই মেয়েটাকে ওষুধ দিয়ে আসছিলাম মেয়েটাকে, ওই বাড়ি থেকে কিছু খবর টবর দিচ্ছে আপনাকে? বলে হ্যাঁ খবর তো দিয়েছিল, কি যে বললো আমার ঠিক খেয়াল নাই, দোকানে খরিদ্দার ছিল তো আমি ঠিক খেয়াল করতে পারি নাই, কি জানি বললো ভালো ভালো বলছে। আমি বলি ঠিক আছে, ভালো ভালো যখন বলছে তাহলে মনে জোর হইলো আমার। তখন আমি সাইকেল নিয়ে চলে গেলাম সেই তালতলা কলোনি, যে
মেয়ের মাকে বললাম, মেয়ের মা বলতেছে হ্যাঁ এখন তো একটু কম কম লাগতেছে, মনে হয় একটু কম কম লাগতেছে 1 সপ্তাহের ওষুধে। আমি তো কম কম লাগতেছে, মেয়েকে ডাকেন তো একটু দেখি তো। দেখি কি 50%-এর বেশি কমে গেছে। তখন মেয়ের মাকে আমি ধাওয়া দিলাম, আমি কি বলতেছে অল্প অল্প কম কম লাগতেছে, এগুলো বলতেছেন কেন? মেয়ে তো অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে 1 সপ্তাহে। কই হ্যাঁ হইতে পারে, আমি সবসময় দেখি তো এই জন্য ঠিক বুঝতেছি না। আরে না, অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে। তারপরে বিশ্বাস করবেন না, সেই মেয়েটাকে টোটাল 45 দিন আমি চিকিৎসা করলাম, টোটাল 1.5 মাস। টোটাল 45 দিনের দিন মেয়ের বাবাকে আমি ডিক্লেয়ার দিলাম। আমি বললাম কি আপনার মেয়ে এখন ভালো হয়েছে? তো হ্যাঁ ভালোই তো দেখা যায়, ভিতরে না থাকলেই হয়। এটা কথা ঠিক কথাই বলছেন, স্কিন ডিজিজ ভিতরে থাকিয়ে যেতে পারে। তাই বলছি হ্যাঁ ওই কথাটা ঠিক বলছেন, ভিতরে থাকতে পারে। কিন্তু 45 দিনের দিন মেয়েকে যখন দেখতে গেলাম, মেয়ের গায়ের রং কেমন হয়েছে জানেন? কমলার মতন। একটা ইয়ং বয়সের মেয়ে যেরকম তার স্বাস্থ্য, যেরকম তার স্কিন ডিজিজ থাকা লাগে, ঠিক সেই রকম একটা সুন্দর লাবণ্যযুক্ত মেয়ে হয়েছে সেই 45 দিনের দিন। একদম সুন্দর, বোঝাই যাবে না তার এত বড় রোগ ছিল। তার দয়া তো হলো, ঠাকুরের দয়া তো হইল। তারপরে সেই কলোনির, তার কলোনির মায়েরা, অনেক মেয়ে ছেলেরা মায়েরা আমার কাছে আসতো, সপ্তাহে সপ্তাহে যাইতাম আর তাদের কাছ থেকে তাদের নানা রকম চিকিৎসা করতাম। যাই হোক, এগুলো সব ঠাকুরের লীলা। ঠাকুরকে বিশ্বাস করলে, ঠাকুরকে ভক্তি করলে, ঠাকুরকে মানলে ঠাকুরই সব জোগাড় করে। তারপরে থেকে আমার জীবনে এই এই সাধারণ আমি হোমিওপ্যাথি ডাক্তারি করে অনেক রোগী ভালো করছি ঠাকুরের দয়ায়। আমি কিছু যাই না, আমার কোনো ক্যাডিট নাই, আমার কোনো ক্যালি নাই। আমি অনেক অনেক রোগী ভালো করছি। সেই সমস্ত কথা যদি বলি এখন তো কয়েক রাত তো ফুরাই যাবে, শেষ হবে না। যাই হোক, আমি ঠাকুরের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি ধন্য। আমি ঠাকুরের চরণে আমি কোটি কোটি বার আমি প্রণাম নিবেদন করি। আমি আমার কোনো কৃতিত্ব নাই, এখানে সম্পূর্ণ ঠাকুরের কৃতিত্ব। আমি সেই সমস্ত গল্প আমি আরো দু একটু বলবো, যা শুনলে মনে মানুষ তাজ্জব হয়ে যাবে। একদম মরা মানুষও ভালো করছি সেই দিন আছে। ঠাকুরের নাম করতাম, করে করে ওষুধ দিতাম এবং কাজ হইতো। সেই সমস্ত কথা আমি আরেকদিন বলবো। আমি আজকে এই পদ্ধতি বললাম, ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে একটা সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। এটাই ঠাকুরের ক্রেডিট, এটা আমার কোনো ক্রেডিট নেই। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে। জয় গুরু।